চৈত্র শেষে স্বস্তির বৃষ্টি। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। 6 জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। কলকাতায় সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। চৈত্র মাসে তীব্র দাবদাহের শেষে এবার স্বস্তির বৃষ্টি এবং উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। 6 জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। কলকাতায় সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, কি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর? বৃষ্টির সম্ভাবনা কি দেখতে পাচ্ছে? একদিকে দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। গতকালও বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে এবং আজকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার পর্যন্ত এই বৃষ্টি চলবে। আজকে বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির জন্যই 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ ঘনীভূত রয়েছে, আর সেই নিম্নচাপের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। এবং আগামী সোমবার পর্যন্ত, অর্থাৎ বাংলা নববর্ষ, আর এই বাংলা নববর্ষের দিন পর্যন্ত বৃষ্টি হবে বলেই জানা যাচ্ছে। ফলে বৃষ্টির জন্য কিছুটা যেভাবে তীব্র দাবদাহ তাপমাত্রা হয়েছিল ফাল্গুন চৈত্র মাসে, সেই তাপমাত্রা কিছুটা হলেও 2-3 ডিগ্রি একটু হলেও স্বস্তি পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী এবং উত্তরবঙ্গবাসীও। দীপর্ণা, বেশ, ধন্যবাদ বিউ।